তাণ্ডবের যে একটা ডিফারেন্ট চরিত্র আপনার। তাণ্ডব শাকিব খানের ছবি, তাণ্ডব রায়হান রাফির ছবি। আর তাণ্ডবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক যেটা, সেটা হলো যে ছোট ছোট অনেকগুলো চরিত্র আছে, সেখানে সব ভালো ভালো শিল্পীরা বাংলাদেশের তারা অভিনয় করেছে। তো আমারও সুযোগ হয়েছে একটি চরিত্রে অভিনয় করবার। আচ্ছা, তো এটার রেসপন্সটা কেমন পাচ্ছেন সবার কাছ থেকে? এটার রেসপন্স, তাণ্ডব ছবির রেসপন্স খুব ভালো, কিন্তু আমার চরিত্র যদি ধরা যায় যে আপনার চরিত্রটা নিয়ে কীরকম আলাদাভাবে কীরকম রেসপন্স, সেরকম কোনো রেসপন্স না। কারণ হচ্ছে যে এটা একদম ওয়ান ম্যান শো একটা ছবি, এটা শাকিব খানেরই ছবি, আমি প্রথমেই বললাম। এবং রায়হান রাফি যেভাবে পরিচালক ছবিটাকে দেখাতে চেয়েছে দর্শকের কাছে, সেভাবেই এটা এসেছে এবং দর্শক সেভাবেই গ্রহণ করছে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে চলচ্চিত্রটি আসলে ওয়ান ম্যান আর্মির চলচ্চিত্র এবং তাকেই ফুটিয়ে তোলা হয়েছে বা তার চরিত্রটাকেই তুলে ধরা হয়েছে, আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে আমরা যদি তাকাই, সেখানে কিন্তু ছোট ছোট চরিত্রগুলো অনেক বেশি প্রাধান্য পায়। ছোট ছোট চরিত্র এখানে আছে, প্রাধান্য যে পায় না তা না, কিন্তু সুযোগ অনেক কম। এই ছবিটাতে কাজ করবার সুযোগ অনেক কম মনে হবে দেখলে। আচ্ছা, আপনি যেহেতু ডিরেক্টরস গিল্ডের সভাপতি এখন, এবং আমরা শুনেছি যে আপনি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন আমাদের নাটকের বা আমাদের অভিনয়ের যে ইন্ডাস্ট্রিটা, এটাকে শক্ত করবার জন্য, আরেকটু পোক্ত করবার জন্য। তো একটু জানতে চাই যে কি কি পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর ছিল এই জায়গাটা যখন শুরু হয়, যেমন এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল, এবং এই যে প্রোগ্রাম চালানো, দর্শকদেরকে নতুন নতুন বিনোদন দেওয়া, পরবর্তীতে অনেকগুলো চ্যানেল এসছে এবং একসাথে ইটিভি বাংলার পরে যেগুলো আসলো, সেটা এনটিভি, আরটিভি বা বাংলা ভিশন বা দেশ টিভি, যেগুলোই পরবর্তী সময় মাছরাঙ্গা টিভি যেগুলো এসেছিলো, এগুলোর মধ্যে যারা ভালো প্রোগ্রাম বানায় তারা এখনও টিকে আছে, এখনও প্রোগ্রাম বানাচ্ছে। কিন্তু মুশকিল হয়ে গেছে এখানে, একটা ছোট্ট দেশে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে। কিছু চ্যানেল আছে একেবারে নিউজ ভিত্তিক, তারা কিন্তু এন্টারটেনমেন্টের প্রোগ্রাম চালায় না। কিন্তু আমাদের যে প্রোগ্রামের যে চ্যানেলগুলো আছে, এটা হলো জগা খিচুড়ি চ্যানেল। মানে প্রোগ্রামও চালাবে, নিউজও চালাবে, খেলাও চালাবে, সমস্ত কিছুই করবে। আমার মনে হয় যে যদি একদম বেছে নেওয়া যায় যে আমি শুধু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে থাকবো, তাহলে অনেক টেলিভিশনকে ইয়ে করা সম্ভব, আর কি আইডেন্টিফাই করা সম্ভব যে এই চ্যানেলটা, যেমন নিউজ চ্যানেল আছে, প্রোগ্রামের চ্যানেল আলাদাই থাকা উচিত, খেলার চ্যানেল আলাদাই থাকা উচিত, তাহলে একটু আলাদা করা যায়। এখন একটা জগা খিচুড়ির মধ্যে চলতেছে, যেটা হলো বিটিভি ফরম্যাট। বিটিভি যে সরকারি চ্যানেল ছিল, ওখানে খবরও হতো, নাচের প্রোগ্রাম হতো, গানের প্রোগ্রামও হতো, নাটকও হচ্ছে, সবই হচ্ছে। আবার যদি অন্যদিকে তাকান আপনি, খেলার চ্যানেলগুলো যেমন দেখেন যে খেলা এবং খেলা ওরিয়েন্টেড জিনিসপত্রগুলোই ওখানে প্রোগ্রাম হিসেবে দেখানো হয়। তো সেইটা যদি করা যেত তাহলে একটা হতো, কিন্তু সেটা করা হয় নাই। এখন এরকম করতে করতে, প্রতিযোগিতা করতে করতে, বিজ্ঞাপনের হার কমতে কমতে টেলিভিশনগুলোর এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, ও মানে ওই ছেঁড়া কাপড় পরার মতো, যেখানে ছিঁড়ে যায় ওখানে একটু তালি দিয়ে দেয়, আবার যেখানে ছিঁড়ে যায় ওখানে একটু তালি দিয়ে দেয়, এইভাবে চলছে। তো সেখানে এসে পুরো বাজারটাই অন্যরকম হয়ে গেছে। মানে আগে যে শান শওকত ছিল টেলিভিশন কোম্পানিগুলার, এখন কিন্তু আসলে ওটা নাই। প্রোগ্রামের ক্ষেত্রে একটা মাজুল একটা ভাব লক্ষ্য করা যায়। বা আগে যে রিচ প্রোগ্রামগুলো হতো, বা আগে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগেও এটিএন বাংলা যে টাকায় নাটক কিনতো বা যে টাকায় নাটক বানাতো, এখন কিন্তু ওই এত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির পরেও এর চেয়ে কম বাজেটে নাটক করতে হচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি, প্রোগ্রামের মান, এটা শুধু এটিএন বাংলা না, কিন্তু আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রির কথা যেহেতু আপনি আলোচনায় উঠালেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই দৈন্যতা পরিলক্ষিত হচ্ছে। এটা থেকে বেরোতে হলে স্ট্রং একটা টিম দরকার, যারা প্রোগ্রাম ডিভিশনে স্ট্রং একটা টিম থাকতে হবে, একটা প্রিভিউ কমিটি থাকতে হবে স্ট্রং। আমাদের এটিএন বাংলা কিন্তু প্রিভিউ কমিটি আছে হয়তো, আমি সবার কথা বলছি। এবং ফরমাইশি নাটক না যে ওকে দিয়ে নাটক করাতে হবে, এই শিল্পীকে নিতে হবে, সেই শিল্পীকে নিতে হবে, নো, যাকে যে নাটকের জন্য, যে চরিত্রের জন্য যাকে দরকার, তাকে দিয়ে যেন নাটকটা হয়। সেটা নতুন হোক, পুরনো হোক, নতুনরাই একসময় পুরনো হয়। অনেক নতুন, অনেক ভালো ভালো অভিনেতা সুযোগের অপেক্ষায় বসে আছে। ঠিক লোকটাকে সিলেক্ট করতে হবে, ঠিক ডিরেক্টরটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আস্তে আস্তে যদি এটা উন্নতি হতে পারে। এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে যে প্রতিযোগিতা, যে আপনি
দেখা গেল যে মিনিট 20,000 টাকার নিচে আপনি বিক্রি করছেন না, কিন্তু অনেক চ্যানেল আছে তারা 2,000 টাকার বিনিময়ে মিনিট বিক্রি করছে। তো সেই ক্ষেত্রেও চ্যানেলগুলোর ক্ষেত্রে চ্যানেল যারা মালিক আছেন এবং যারা মার্কেটিং ডিভিশনে আছেন তারা একটা সমঝোতার মধ্যে আসে যে মিনিমাম এই রেটটা দিতে হবে একটা প্রোগ্রাম স্পন্সর করতে হলে, বা টেলিভিশনে যে প্রোগ্রামটা আপনারা কিনবেন সেক্ষেত্রে একটা মিনিমাম প্রাইস থাকতে হবে, যে এর নিচে নামা যাবে না, তাহলেই তো একটু প্রোগ্রামগুলো একটু ভালো হয় আর কি। তো আপাতত এটাই হলো গিয়ে আপনার কথা, যে একটু স্পেসিফিক করে যেন আমরা চ্যানেলগুলোকে বুঝতে পারি, যেন জগা খিচুড়ি না হয়। স্ট্রং একটা আপনার প্রোগ্রাম ডিপার্টমেন্ট থাকা দরকার, স্ট্রং একটা প্রিভিউ কমিটি থাকা দরকার, মানটার ক্ষেত্রে একটু ইয়ে রাখা দরকার যে আমি এই মানের প্রোগ্রাম কাজটা আমি করব, মানে কোয়ালিটিটাতে একটা যেন জিনিস কোনো দেখবেন আপনি যে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে প্রোডাক্টের পেছনে বিজ্ঞাপন দৌড়াবে। আপনি প্রোডাক্ট খারাপ করে আপনি বিজ্ঞাপনের পেছনে দৌড়াচ্ছেন, উল্টা দৌড়টা হচ্ছে। দৌড়টা যদি ঠিক মতো প্রোগ্রামটা যদি আপনি ঠিক করেন, দেখেন আপনি আমাদের দেশের ছবিগুলোর ক্ষেত্রে যদি দেখেন যে এখানে কন্টেন্ট হচ্ছে মেইন, কে শিল্পী না সেটা দু একটা ক্ষেত্রে হয়তো দেখা যায়, এর মধ্যে কিন্তু ভালো ভালো কন্টেন্টের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু ঠিকই আপনার অনেক জনপ্রিয়তা পায়। তো আপনি যেহেতু বলছেন যে চলচ্চিত্রের কথাটা যেহেতু এলো, যে চলচ্চিত্রের কন্টেন্টটাকে আসলে সবাই বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু এবং আমাদের নাটকের ক্ষেত্রে তাই হওয়া উচিত। ধরেন আমাদের নাটকের যে ট্রেন্ড এখন লক্ষ্য করা যায়, দেখবেন যে গ্রামে নাটক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং শহরে যেগুলো হচ্ছে সমস্ত কিছু কমেডি বেস নাটক হচ্ছে। কমেডি আগে থাকতো কি একটা পার্সেন্টেজে, যে আপনার একটা সিরিয়াস একটা বিষয় নিয়ে আপনি কাজ করছেন, সেখানে রিলিফ হিসেবে কিছু কিছু ধরেন 1:10, 10 ভাগের মধ্যে 1 ভাগ কমেডি থাকতো। এখন দেখা যায় 10 ভাগের মধ্যে 9.5 ভাগ কমেডি, আর আধা ভাগ হচ্ছে আপনার সিরিয়াস, গল্পটা নিয়ে কথা বলছে। আর এক ধরনের প্রতিযোগিতা হয় কে কাকে অভিনয়ে হারাতে পারে, হাসি ঠাট্টা দিয়ে কে কাকে হারাতে পারে। এই যে টেন্ডেন্সিটা নাটককে আরও নষ্ট করে ফেলছে। এখন বলে যে আপনি 3 মিনিট এটার উপরে কথা বলবেন, দুজন অভিনেতা এটার উপর প্রতিযোগিতা করে কে কার উপরে কমেডি করতে পারে, কে কার উপরে ভাড়ামো করতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। এই যে কম্পিটিশন, এবং এইটা এখানে যারা প্রিভিউ কমিটিতে আছে বিভিন্ন, এখানে বলতে আমি আপনাকে মিন করছি না, তারা এটা নিয়ে দেখছে যে আচ্ছা অল্প খরচের মধ্যে হয়ে যাচ্ছে, এবং দর্শকও এটা দর্শকের রুচি করার দায়িত্ব তো টেলিভিশন মিডিয়ার, আমাদের পত্রিকা আলাদের, টেলিভিশন কোম্পানি আলাদের, যে দর্শকের রুচিটা কতটা আস্তে আস্তে বাড়ানো যায়, কিন্তু আমরা রুচিহীনতার দিকে যাচ্ছি। এগুলা করে কোয়ালিটিটাকে আসলে আমাদেরকে এখন প্রাধান্য দেওয়া উচিত, যদি আমরা আসলে ভালো প্রোডাকশন অথবা স্ক্রিনটাকে ভালো রাখতে চাই।